এখানে একজন ব্যবসায়ী দোকানে অনেক তেল মজুদ পাওয়া গিয়েছে, কিন্তু উনি অস্বীকার করেছে ওনার কাছে কোনো তেল নাই। ওনার গোডাউনের ভিতরে ঢুকে অনেক কার্টুন তেল পাওয়া গিয়েছে। খোলা তেল না, বোতল। হ্যাঁ, আপনি তো আমাকে বলেছেন তেল নাই, বোতল তেল নাই, আমার স্টাফকে বলেছেন বোতল তেল নাই। কত? এই যে মজুদ করেছে, দেখছেন? আপনি কি সব বের করতে বলবেন? তার ভিতরে অনেক, এটার ভিতরে অনেক তেল আমার স্টাফকে দিয়ে রেখে করাইছি, সে বলছে খোলা তেল আছে, বোতল জাত তেল নাই। এখন আমি হেঁটে যাচ্ছি, বললাম আপনাকে তেল আছে, বলে যে তেল নাই, ভিতরে কার্টুন ভর্তি তেল। উনার কি করবো এখন আপনারাই বলেন। বের করেন না কেন আপনি সব তেল? সব তেল বাইরে আসে, বাইরে ডিসপ্লে করেন, সব বাইরে ডিসপ্লে করেন। আপনি নিজে অনুধাবন করেন যে আপনি ভুল করেছেন, এই কাজ আর করবেন কিনা। হ্যাঁ, আর কোনদিন করবেন? আপনাকে 30,000 টাকা জরিমানা করা হলো সতর্কতামূলক। হাই পেনাল্টি দেই নাই, এটাই শেষ। এটা থেকে শিখবেন। বোতলে যা দাম আছে সেই দামে তেল বিক্রি হবে। কে কে তেল কিনবেন এখনই কিনে নিয়ে যাবেন। অবশ্য একটার চেয়ে বেশি কেউ কিনবেন না, কারণ প্রয়োজনের অতিরিক্ত কিনলে কিন্তু মার্কেটে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়। ঠিক আছে? আমি বের করতে বলেছি তেল, সব তেল ডিসপ্লে হবে সামনে যে তেল আছে বাজারে। এই বাবু, এই শোনো বাবু, তুমি এই দোকানে আটিবাজারের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার অভিযান পরিচালিত হচ্ছে। আপনাদেরকে বলেছি সয়াবিন তেল নিয়ে কোনো কারসাজি করবেন না। এত অনুরোধ করার পরেও আপনারা সেই কাজগুলোই করছেন। এখানে একজন ব্যবসায়ী দোকানে অনেক তেল মজুদ পাওয়া গিয়েছে, কিন্তু উনি অস্বীকার করেছে ওনার কাছে কোনো তেল নাই। উনি আমাকেও বলেছে তেল নাই, এবং আমরা যে রেকি করেছি আমার কর্মচারী স্টাফ তাকেও বলেছে তেল নাই ওনার কাছে, শুধু খোলা তেল আছে। ওনার গোডাউনের ভিতরে ঢুকে অনেক কার্টুন তেল পাওয়া গিয়েছে। তাহলে এটা কি উচিত বলেন? হ্যাঁ, এই ধরনের কারসাজি করার জন্য ওনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আপনারা নিজেরাও যে দোকান বলবে তেল নাই, ঠিক আছে, ভিতরে ঢুকে দেখবেন। আপনি তো ভোক্তা, আপনারও কিন্তু অধিকার আছে। আইন ভঙ্গ করবেন না, অবশ্যই সেটা করবেন না। অভিযোগ থাকলে হটলাইন নাম্বারে জানাবেন। আপনার যদি তেল থাকে এবং মজুদ করে রাখেন, আপনি বিক্রি করছেন না, এর মানে অসৎ উদ্দেশ্য, আপনি বেশি দামে বেচবেন। তেলের দাম পরে বেশি দামে বেচবেন, ক্রাইসিস তৈরি করছেন এটা মার্কেটে। আপনাদের ইউনো মহোদয় কিন্তু আমাকে ফোন করে এই তথ্যই দিয়েছে যে আটিবাজারে তেল মজুদ হচ্ছে, ওনার কাছে তথ্য আছে, এবং আমরা কিন্তু দেখছেন এটা প্রমাণ পেলাম। তাহলে আপনারা অবশ্যই সবাই সচেতন হয়ে যান। জরিমানা দিয়ে শাস্তির আওতায় আসার চাইতে নিজে অল্প ভুল থেকে শুধরে নেওয়া নিজেকে, এটা অনেক বেশি কি প্রশংসিত হবে। আর ভবিষ্যতে এই কাজ যদি কেউ করেন, আমি কিন্তু প্রতিষ্ঠান সিলগালা করে দিব, আর জরিমানা করব না। আমি প্রতি সপ্তাহে অভিযানে আসবো। আর এই দোকানে তেল পাওয়া যায়, বডি প্রাইসে তেল কিনে নিয়ে যাবেন, ঠিক আছে? দেখেন বলে যে তেল নাই। তাহলে কি আপনারা আমাকে কঠোর হতে বাধ্য করতেছেন? এই ধরনের কারসাজি কেন করবেন? যাদের দোকানের ভিতরে তেল রাখছেন সবাইকে বলছি, যারা দোকানের ভিতরে তেল মজুদ করে রেখেছেন, এই কাজ থেকে বিরত থাকেন। কঠোরভাবে আমি আইন বাস্তবায়ন করব। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অ্যাপ্লাই করা হবে। সবাইকে বলছি, জেল জরিমানা দুটোই হবে। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই সকল কাজ থেকে, অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকুন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নাম্বার 16121, আপনাদেরকে লিফলেট দেওয়া হয়েছে। আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন যাতে আমরা বাজারকে স্থিতিশীল করতে পারি এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। না না, পরে